হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা। জানি কেউ ভালো নেই, আমরাও ভালো নেই, মন প্রচণ্ড খারাপ। 9ই আগস্টের আরজি করের ওই ঘটনার পর থেকে শুধুমাত্র সবার সাথে, যার সাথেই কথা হচ্ছে, শুধু একটাই আলোচনা, কি মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল। ভাবলে সত্যি ভয় কাঁটা দেয় যে কি ভয়ঙ্কর অবস্থা এখন আমার নিজের জন্মের জায়গায়, নিজের রাজ্যে। সবাই চিৎকার করছে, সবাই, মানে বলার মতো ভাষা নেই যে ঘটনাটা ঘটেছে। সত্যি সত্যি কথা বলতে, আমি আজকেও বাড়িতে আলোচনা করছিলাম, আমার এখানে এখন থাকতে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি সম্ভব যাব, গিয়ে আমার প্রশ্নগুলো করতে ইচ্ছা করছে। প্রতিবাদে, কলকাতার প্রতিবাদে হয়তো সত্যিই সামিল হতে পারছি না। তো আমাদের এখানে টরন্টোতেও আজকে প্রতিবাদের মিছিল রয়েছে, তো নীরব মিছিল। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, কারণ আমরা সর্বতভাবে সমস্ত ডাক্তারদের পাশে রয়েছি, সমস্ত ডাক্তার, নার্স, সমস্ত মহিলা, সমস্ত জনসাধারণের পাশে রয়েছি। শুধু একটাই চাওয়া যে এই লড়াই যেন বন্ধ না হয়ে যায়, যতক্ষণ না সঠিক দোষী উপযুক্ত শাস্তি পাচ্ছে। এমন শাস্তি যেটা, যাতে এই অন্যায় করার আগে মানুষ 100 বার ভাবে, 100 বার, 10 বার নয়, 100 বার ভাবে। আর এই ঘটনা যেন বারবার রেপিটেশন না হয়। প্রত্যেক বছর একবার করে এই ঘটনা ঘটবে, আবার লোকে সবাই প্রতিবাদে বসবে, এটা তো কোনো সলিউশন নয়। এটা বন্ধ হওয়া প্রয়োজন। এখনও যদি মানুষ মুখ না খোলে, তাহলে আর কবে খুলবে, আর কবে বোধোদয় হবে? তো এখন আমরা ওখানেই যাচ্ছি। এত দূর থেকে সোশ্যাল মিডিয়ার বাইরেও যদি আমরা যেভাবে একত্রিত হয়ে সকলে মিলে এক জায়গায় আসতে পেরে প্রটেস্ট করছি, এটা খুব দরকার ওখানে ইম্প্যাক্ট ফেলা। তো আমরা যতদিন পারি সকলে মিলে শেয়ার করব এবং এই প্রটেস্টটা আমরা এখান থেকে এত দূর থেকে চালিয়ে যাই। আমরা যেন না থামি। সামনে পুজো আসছে, অনেক রকম ডিস্ট্রাকশন আমাদের সামনে আনা হবে, আমাদের নিজেদের জীবন আছে, কিন্তু আমরা যেন না ভুলে যাই ব্যাপারটা আমাদের তরফ থেকে। এবং আমরা তিলোত্তমার বিচার চাই। যতদিন এই বিচার না পাওয়া যাবে, ততক্ষণই আমরা কিন্তু থামবো না। এটা আমরা প্লিজ সকলে মনে রাখি এবং আমরা চালিয়ে যাই এই প্রটেস্ট। যে ঘটনাটা ঘটছে, এবং আরও অনেক ঘটনা এর আগেও ঘটেছে, কারণ আরজি করের ঘটনার যে ভয়াবহতা, সেটা আমাদের মধ্যে মুভমেন্টটাকে ট্রিগার করেছে। এই মুভমেন্টটাকে থেমে থামিয়ে দেওয়া বা মানে শেষ করে দেওয়া উচিত না, আমাদের ছাত্রদের আরও জানানো উচিত। আমার আগে যদি বললেন, তুমি যেটা বললেন একদমই ঠিক, যে আমাদের মানে এখানে যেমন কালচার বেসিস করে একটা মুভমেন্টভাবে আমরা জানাতে আসবো, এবং এটা কন্টিনিউ করা উচিত যতক্ষণ না উচিত, যতক্ষণ অব্দি চেঞ্জটা। আমরা হাতরাসের যে ভিকটিম তার জন্য দাঁড়িয়েছি, আমরা বার্কশিটের যে ভিকটিম তার জন্য দাঁড়িয়েছি, এবং শুনতে যতটাই খারাপ লাগে না কেন, এরপরে যতজন আসবে ওরা তাদের জন্যও দাঁড়িয়েছি। আজকে আরজি করের ইনসিডেন্টটা একটা এক্সাম্পল মাত্র। We are addressing something that is much larger in scale.
we want a space that is safe for us. আজকে প্রত্যেকটা প্রত্যেক মহিলার they have the basic dignity, they should have the basic right to live with dignity. We are here for that. আজকে আরজি করে যেটা উনি বললেন, আজকে আরজি করেন এক্সাম্পলটা জানি আমার তিনটে জিনিস মনে হয়েছে এটা তিনটে জিনিস মনে হয়েছে আমার। একটা হচ্ছে যে দিস ইজ আ মুভমেন্ট উইচ নিডস টু বি লেড বাই উইমেন। উই মেন need to make that space, we need to support, but this needs to be led by women, and then only the true change can come. Then only we can think that society will become a little better. What we said that there are so many examples. The second thing is that যে আমরা এখন চাইছি এই স্পেসিফিক কেসটার জন্য কাজের জায়গায় এগিয়েছি, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি আমরা, কিন্তু সমাজের একটা কোণে কোথাও মানুষের মনে অন্যায় করার ইচ্ছাটাও বেড়ে উঠছে। সেই ইচ্ছাটাকে আমরা অনেক ছোট বয়স থেকে যদি বাবা মায়েরা অ্যাওয়ার হই, যদি সমাজের বড়রা আমরা এখন যে বয়সে আছি তারা অ্যাওয়ার হই, হয়তো প্রত্যেকের জন্য যে কী কী করা উচিত, সেটা শুধু ওই একদিন দুদিন আন্দোলন আর এই যে কথাটা হলো না যে আবারও আন্দোলন হলে কেউ একজন বললেন, আমার নাম মনে নেই, যে আমরা আবারও আছি, এইটা চাই না যে এটা বারবার রেপিটেশন হোক যে কিছু ঘটবে আমরা আন্দোলন করব। এটা তো চলতেই থাকবে, আন্দোলনের পর আন্দোলন, বছরের পর বছর শুধু একটা করে রেপ হবে আর আন্দোলন, তার সলিউশন তো নেই। রেপটাই বন্ধ হওয়া প্রয়োজন, এই জিনিসটারই উনি জানি সেটা একদিনে সম্ভব নয় যে হ্যাঁ আজকে বললাম রেপ বন্ধ হয়ে যাবে, কালই সেটা বন্ধ হয়ে যাবে, এটা হয় না। কিন্তু এই জিনিসটা যাতে বন্ধ হয় সেইটা আমার মনে হয় সেইটা গোড়া থেকে জিনিসটাকে শেখানো দরকার। এই মূল্যবোধের আসল শিক্ষাটা স্কুলে হয়, তো এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা ভীষণ খারাপ। কে শিক্ষা দেবে, কে শেখাবে? তো প্রত্যেকের বাড়ি থেকে এই শিক্ষাটা হওয়া উচিত। এটুকুই বলার, এর থেকে বেশি কিছু বলার সত্যি নেই। মানে যখন বন্ধুরা বলে যে তোরা বেঁচে গেছিস, দূরে চলে গেছিস, ওখানে আছিস, মেয়েটা নিরাপদ, জানি না সত্যি নিরাপদ, মানে আমি বলতে গেলে আমার মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে, তারপর ঘুম কেন, অন্য কোনো কাজ করতে গেলে বাড়িতে যার সাথে কথা হচ্ছে শুধু একটা। আমার ওয়াইফ এখানে চাকরি করে, আমার বাবা ঘটনাক্রমে একটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল। আমার বাবা ডাক্তার এবং প্রফেসর, এবং কলকাতায় একটি সংগঠন আছে এদের, ডক্টরস ফর ডেমোক্রেসি বলে। এরা স্টুডেন্ট হেলথ হোম বা এরকম কিছু সাবসিডাইজ জায়গায় চিকিৎসা দেয়, এবং যারা যারা দেয় তারা সবাই সরকারি কর্মী। আমার মনে হয় বেসিক যে প্রবলেমটা তৈরি হয়েছে না, আমার কিছু হবে না, এই একটা দম্ভ লোকের মধ্যে এসে গেছে। আমি এই ঘৃণ্যতম অপরাধটা করলেও আমার কিছু কেউ ধরতে পারবে না। এবং এই যখন এই প্রবলেমটা হলো, এই আরজি করে ঘটনাটি ঘটলো, তার পরের দিন রাত্রিবেলা শ্যামবাজার থেকে আরজি কর একটা র্যালি হচ্ছিল এই ডক্টরস ফর ডেমোক্রেসির কিছু সিনিয়র ডাক্তারবাবুদের নিয়ে। তার মধ্যে আমার বাবাও ছিলেন এবং আমার বাবার একজন কলিগ ছিলেন, তিনি আরজি করের মাস্টারমশাই, আরজি করের প্রাক্তন ছাত্র। তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এবং যে মাথাটা ফাটিয়ে দিয়েছে সে ওই মাস্টারমশাইয়ের ছাত্র। এই দম্ভটা ওদের মধ্যে আছে যে মারলাম, কি করবি করে নেই। আজকে গতকাল যখন আমি আমার বাবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, পুলিশ জনা 40কে ধরেছে, তার মধ্যে একজন আমার সহপাঠী, আমরা ক্লাসে একসাথে বসতাম, তার নাম আনন্দবাজারে বড় বড় করে বেরিয়েছে। এই যে ভ্যান্ডালিজমের ঘটনাটায় যেটা হলো, তো জাস্টিস হবে, বিচার ব্যবস্থা হবে, ভরসা রাখতে হবে, সবই হবে। এই ভয়টা, এই যে উনি বললেন যে ওইখান থেকে যখন আমাদের সরিয়ে যেতে বললো না, আমরা সরে এলাম। একটা 3000 লোক 2000 লোক একটা ক্রাইম সাইটে ঢুকে এরপর একটা ভ্যান্ডালিজম করবে, এবং আমরা বলবো পরের দিন ফেসবুকে পোস্ট দেবো যে ভ্যান্ডালিজম হয়েছে, দেখলি সব তথ্য প্রমাণ সরে গেল। এই সাহস পেলেও কোত্থেকে? এই কোয়েশ্চেনটা বরং আসা দরকার। সাহস না থাকলে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের ঘটনা নয়, আমরা বেশ কয়েক বছর আগে না রাজস্থানে দেখেছি, ধর্মের নামে একটি
মজুরকে মুর্শিদাবাদে জ্বালিয়ে দিয়েছে। তো ধর্ষণ শুধু নয়, এবং সেটা ফেসবুকে লাইভ দেখিয়েছে। তো আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থায় যে ভয়ে ডর চলে গেছে, এইটা ফেরানো দরকার। প্রিন্সিপাল পানিশমেন্ট, তো এই যে দাম্ভিকপনা, এই যে আমরা একদম নেই, এবং ফিয়ার অফ পানিশমেন্ট থেকে যদি ভয়তেই হয়, মানে আমার বাবা আমায় বলতো সবাই মেরিটোরিয়াস হয় না, কারোর একবার করে হয়, কারোর 10 বার করে হয়। তো যদি ভয় থেকে এই জিনিসটা শুরু হয়, আস্তে আস্তে আমরা নেদারল্যান্ডসের মতন জেল বন্ধ করে দিতে পারবো। সেটাই হওয়া উচিত। ধন্যবাদ। স্পিক আউট দ্য ফিয়ার, যে একটা ব্যাড টাচ ফিল করছে ছোট বাচ্চা, সে কি করে বুঝবে? 2 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, কেউ কোথাও ছাড় পাচ্ছে না, বা বৃদ্ধা নারী, বাড়িতে মায়েরা আছে, সবসময় মাথায় চিন্তা হয় যা কিছু হতে পারে। দুপুরে কলিং বেল বাজলে দরজা খুলো না, কিন্তু আমরা এটা যারা দূরে থাকি আমরা মায়েদের জন্য এটাই বলি, কারণ এখন এই কনসার্নটা কাজ করে আমাদের মধ্যে। তো আমার মনে হয় প্রত্যেকের বলা উচিত যে কিছু আনইজি ফিল করলে এটা শেখানো উচিত বাড়ির লোকেদের, যে তুমি বলো, তুমি ভয় পেও না, তুমি চুপ করে যেও না। এই যে থামিয়ে দেওয়া, বলিস না, কি মনে করবে সমাজের 5টা লোক, এটা কোথাও বন্ধ করা উচিত। এটা থেকে আমরা বেরোতে পারলে হয়তো অনেক কিছু, অনেক না বলা কথা আমরা বলতে পারব। আমার জীবনে প্রথম দেখা রেপের জন্য পুরো দেশ জেগে উঠেছে বাস নির্ভয়া। নির্ভয়া দেখার সময় আমি তখন কলেজ থেকে সদ্য পাশ করে চাকরি বাকরি করতে ঢুকেছি। আমি ভেবেছিলাম যে এটার পর আমার দেশ পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে, এটাই শেষ হবে। গতকালকে এক বন্ধুর সাথে কথা বলছিলাম, ইউরোপে থাকে, তার সাথে এটা নিয়ে আলোচনা। সবাই আমরা প্রচণ্ড রকমভাবে নড়ে গেছি, আমাদের বিবেক নড়ে গেছে, তার জন্য আমরা আজকে বাইরে। তো সেখানে কথা বলতে গিয়ে আমার তার সাথে আলোচনা হচ্ছিল যে নির্ভয়া, এরপর এটা করতে করতে এক অভয়া, সে হাসির ছলে বলল যে এরপর তো নাম শেষ হয়ে যাবে, আর কত নাম পার করবো আমরা। নিজার রিয়াকশন না একটা খুব বড় জিনিস আমাদের, বোধহয় আমরা ভীষণ ইমোশনাল জাতি, তো তার জন্য আমরা নিজার রিয়াকশনে প্রচণ্ড বিলিভ করি। নির্ভয়ার সময় দিল্লি বন্ধ হয়ে গেছিল, অল অফ দিল্লি ওয়াজ ক্লোজ ডাউন। কলকাতা এখন ইজ অলমোস্ট অল বাট ক্লোজ ডাউন। নির্ভয়ার পর প্রচুর চেঞ্জেস এসেছিল, প্রচুর নতুন ল আইন সংশোধন হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা কোথায়? ল নিয়ে তো ইস্যু নয় বোধহয়, আরও স্ট্রিক্টার লজ আসতে পারে কি? নিশ্চয়ই আসতে পারে। লয়ের ইমপ্লিমেন্টেশনটা কোথায় আমাদের দেশে? তার জন্য কি খালি আমরা পলিটিক্যাল ক্লাসকে দায়ী করা উচিত? অল লেফট, রাইট, সেন্টার, আই ডোন্ট কেয়ার, যে যেখানে গদিতে বসে তাদের জায়গায় ধর্ষণকে ওয়েপনাইজ করার মতো জায়গা তৈরি কেন হয়? পুলিশ কোথায়? পুলিশ তো কনস্টিটিউশনাল বডি হওয়া উচিত, সে তো আমাদের জন্য থাকা উচিত। তারা কি করে? এইগুলোর ওভারনাইট কোনো কাজের শেষে সেই মেয়েটা ঘুমোচ্ছিল হয়তো, সেই মেয়েটা জানতোই না রাত্রি নামে একলা না, মাংস খোঁজে আধার মেখে মানুষ পশু রাত চড়া। সেই সেখানেই ভুলছিল বিশ্বাসী মন, আপন মনে ঘুমের ঝুলি খুলছিল। ঠিক তখনই নখের আঁচড়, শরীর জুড়ে হিংস্র সাপদ মাংস ছিঁড়ে ফেলছিল। ভুলছিল সকলকে আপন ভাবা মস্ত বড় ভুল ছিল। একলা যারা কিচ্ছুটি নই, রাজা উজির কেউ কেটা, তাদের 100 গলার মাভৈ ধ্বনি জিতেই নেবে আকাশটা। রাষ্ট্র যখন আড়াল করে লুকিয়ে রাখে দোষীর নাম, আঙুল তুলে চেঁচিয়ে বলো সেই শাসকই ধর্ষকার। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর তিলোত্তমা।